এক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোকপাত করতে চাই। সেই বিষয়টি হলো রাজ্য সরকার প্রত্যেক মানুষের কথা বলার অধিকার বন্ধ করতে চাইছে। এর আগে অনেক সরকার থেকেছে, গুন্ডা বদমাশদের গ্রেফতার করার জন্য অনেক আইন আছে, সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে যার মুখ বন্ধ করা যায়, আটকে রাখা যায়। অর্থাৎ সরকার যখন ভুল কাজ করবে তার প্রতিবাদ যাতে কেউ না করতে পারে, তার জন্য এমন কালা আইন আনার কথা তারা চিন্তা করেছে, এবং যে আইনের মধ্যে দিয়ে শুধুমাত্র আটক করেই রেখে দিতে পারে। অর্থাৎ হকার উচ্ছেদ করলে প্রতিবাদ করা যাবে না, বেআইনি কনস্ট্রাকশন ভাঙার নামে গরিবের বাড়ি ভাঙা হবে, বড়লোকদের বাড়ি ভাঙা হবে না, মিড ডে মিলে ইস্কনকে দিয়ে দেওয়া হবে, এবং সহজে যে প্রোটিন বাচ্চারা পেত সেই ডিম বাদ দিয়ে দেওয়া যাবে, এবং এক অরাজক পরিস্থিতির মধ্যে রাজ্য চলবে তা নিয়ে প্রতিবাদ করা যাবে না। নির্বাচনের আগে প্রতিশ্রুতি যা যা দেওয়া হয়েছে, ৩,০০০ টাকা পাবে, চাকরি দিয়ে দেওয়া হবে, ৪৫০ টাকায় গ্যাস পেয়ে যাবেন, কোনোটাই যখন করা যাবে না, তখন যদি কেউ প্রতিবাদ করে তার কণ্ঠরোধ করে দাও। তো কণ্ঠরোধ করতে গেলে কি হবে? একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে। অনেকগুলো আইন আছে, তাতে গ্রেফতার করা যায়, তাতে আটক করা যায়, গুন্ডাদের সংশোধন করা যায়, গুন্ডামি বন্ধ করা যায়। কিন্তু স্বয়ং যখন সরকার এটা ভাবে আমি গুন্ডা দমন আইন নিয়ে আসবো, বিধানসভার ভেতরে কজন বিধায়ক ঢুকতে পারবে, বাইরে তাদের আটক করতে হবে কিনা, অর্থাৎ একটা ভয়ের পরিবেশ, ফিয়ার সাইকোসিস তৈরি করার যে প্রবণতা বিল নিয়ে, এই বিল নিয়ে যখন আলোচনা হবে তার সংশোধনী বিধানসভার ভেতরের বিষয়। কিন্তু আমরা, কংগ্রেস মনে করে যে কোনো বিষয়ে পারদর্শী উৎকর্ষতা আছে এমন অভিজ্ঞ মানুষদের দিয়ে এই বিলের বিতর্ক আলোচনা করার প্রয়োজন ছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল এবং টেবিল করার দরকার ছিল। তা না করে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতায় এই বিল পাস করিয়ে নেবে। কিন্তু এটা বুমেরাং হবে, কারণ আজকে আপনারা ক্ষমতায় আছেন, কাল ক্ষমতায় থাকবেন না, তখন এই বিল আপনাকেও নিধন করবে। আমরা এই বিলের আলাদা পরিমার্জন অন্য কিছু ভাবা যায় কিনা, বিভিন্ন এক্সপার্টের মাধ্যম দিয়ে এই বিলটির সম্পর্কে ডিটেলস আজকের এই প্রেস কনফারেন্সে দীর্ঘ কাজ করার। এবং আমি জানিয়ে রাখি, ঠিক নিকোবর আইল্যান্ডে যে ১.৫ কোটি গাছ কেটে দেওয়া হচ্ছে, সে বিষয়ে পরিবেশ রক্ষার যে তাগিদ রাহুল গান্ধী করছে, সেখানেও এইটি নিয়ে ঋজু ঘোষাল মহাশয় তার কাজ করছেন। এখানে এই বিল নিয়ে তার যে অভিব্যক্তি এবং আগামী দিনে মহামান্য আদালতের কাছে তুলে ধরে এই বিলের বিষয়ে যাতে এই কালো কানুন, যাতে এই কালো বিল না মানুষের জীবনে একটা অন্ধকার ডেকে না আনে, তার বিষয়ে যে তৎপরতা আমরা গ্রহণ করব, আইনগত দিক থেকে লিগাল সেই টোটাল মেজার্সগুলোর বিষয়ে এখন আপনাদের সামনে ডিটেলস আলোকপাত করবেন বিশিষ্ট আইনজীবী, সিনিয়র আইনজীবী এবং আমাদের সুপরিচিত আপনাদের কাছে কংগ্রেস নেতা ঋজু ঘোষাল।